এরে নবীর উম্মতের দল, কেমন একজন নবী পাইলাম জানেন? দুনিয়ার জমিনে মালাকুল মউত আজরাইল প্রত্যেকটা বান্দার কাছেই কিন্তু জান কবজ করার জন্য আসে, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোন বান্দার কাছে মালাকুল মউত গিয়া জিজ্ঞাসা করে না, এই বান্দা অনুমতি যদি দাও তাহলে আমি তোমার জীবনকে কবজ করব, রূহকে কবজ করব, আর যদি অনুমতি না দাও তাহলে আমিও কবজ করব না। এমন দুনিয়ার জমিনে কোনো বাদশা কিন্তু নাই, ঠিক কিনা বলেন? কিন্তু এমন একজন নবী পাইলাম, যেই নবীর কাছে গিয়া মালাকুল মউত ডেকে ডেকে বলে, আল্লাহ তাআলা বলেন, হে আজরাইল যাও যাও আমার নবীর কাছে গিয়া অনুমতি চাও। আমার নবী যদি অনুমতি দেয় তাহলে আমার নবীর রূহকে কবজ করবা, আর আমার নবী যদি অনুমতি না দেয় খবরদার আমার নবীর রূহ কবজ করবা না। মালাকুল মউত আজরাইল চলে গেলেন পয়গম্বরের দরবারে। যাওয়ার পরে পয়গম্বরের কাছে গিয়ে অনুমতি চাইলেন, ও নবী আমার, আল্লাহর পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে, ও নবী যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার রূহ মুবারক কবজ করব, যদি আপনি অনুমতি না দেন আপনি নবীর রূহ কবজ করব না। এই কথা শোনার পর নবী আমার দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর ডেকে ডেকে বলে, ভাই আজরাইল বলো আমার ভাই জিবরাইল কই? জিবরাইল বললেন, নবী আমার, জিবরাইল তো ওই আসমানের উপরে আছে। নবী আমার ডেকে ডেকে বলে, ভাই আজরাইল কই? জিবরাইলকে ডাকো। জিবরাইলকে ডাকা হলো। জিবরাইল যখন এই ঘটনা শুনলেন, জিবরাইল চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আমার নবীও দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। নবী আমার ডেকে ডেকে বলে, ভাই জিবরাইল তুমি কান্না করো কেন, একটু জানাও। নবীও ডেকে ডেকে বলে, ভাই। নবীর প্রশ্ন শুনিয়া জিবরাইলও ডেকে ডেকে বলেন, ও নবী আমার, এমন একটা খুশির সংবাদ, আপনার রূহ কবজ করা হবে, আপনি মাওলার দরবারে চলিয়া যাবেন, আপনি আপনার মাওলার দিদার পাইবেন। এমন একটা খুশির সংবাদ পাওয়ার পরেও কেন আপনি নবী কাঁদেন? নবী আমার ডেকে ডেকে বলে, ভাই জিবরাইল তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণটা একটু জানায় দাও। জিবরাইল ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনি পর্যন্ত যদি যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, প্রত্যেকটা নবীর কাছে আমার আল্লাহ তাআলা পাঠাইছেন আমাকে মাধ্যম হিসাবে। কোন নবীর কাছে আমি জিবরাইল 500 বার, কোন নবীর কাছে 1000 বার, কোন নবীর কাছে 700 বার 800 বার গিয়েছি গো পয়গম্বর। কিন্তু আমি জিবরাইল আপনি নবীর কাছে 100 বার 200 বার 300 বার নয়, 1000 2000 5000 বার নয় গো নবী। আমি জিবরাইল আপনি নবীর কাছে এসেছি 24000 বার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম, যেমনি ভাবে তোমার পূর্বপুরুষদের উপরে ফরজ করেছিলাম, যাতে করে তারা তাকওয়াবান হতে পারে, মুত্তাকি হতে পারে, পরহেজগারবান হতে পারে। এর নবীর উম্মতের দল, ঠিক তেমনি ভাবে রমজান মাস আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন, যাতে করে আপনি আমিও তাকওয়াবান হতে পারি, পরহেজগার হতে পারি, মুত্তাকি হতে পারি। কারণ রমজান মাস এত পরিমাণ দামি মাস, যেই রমজান মাসের রোজা এত পরিমাণ দামি। অন্য মাসের মধ্যে আপনি একটা ফরজ ইবাদত করবেন, একটা ফরজ ইবাদতের সওয়াব আপনার আমার আমলনামায় দেওয়া হবে। কিন্তু এই রমজান মাসের মধ্যে কোন বান্দা যদি একটা ফরজ ইবাদত করে, আল্লাহর নবী বলেন 70টা ফরজের সওয়াব বান্দার আমলনামায় দেওয়া হয়। একটা নফল যদি কোনো বান্দা ইবাদত করে, এ বান্দাদের দল, অন্যান্য মাসে ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, এই রমজান মাসে একটা নফল ইবাদত করলে এই ফরজ সমতুল্য সওয়াব বান্দাদেরকে দিয়ে দেওয়া হয়। রমজান মাস বড় দামি মাস, রমজান মাস গুনাহ মাফের মাস,
দোয়া কবুলের মাস। রমজান মাস পরহেজগার হওয়ার মাস, মুত্তাকি হওয়ার মাস, তাকওয়াবান হওয়ার মাস। এই মাসের মধ্যে যেই বান্দা তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা রমজানে রোজা রাখবে, আল্লাহর নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যেই বান্দা ঈমান এবং ইহতিসাবের সাথে রমজান মাসের একটা রোজা পালন করবে, আল্লাহ তাআলা এই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সব থেকে বড় দামি যে নিজে কোরআন শিখে এবং আরেকজনকে শিক্ষা দেয়, ঠিক কি না? আজকে কোরআন শিক্ষা করার কারণে কই আমরা মাদ্রাসায় পড়ার কারণে আমাদের তো সম্মান কমে যায় না, খাবার দাবার কমে যায় না, সম্মান কমে যায় না, বরং ওলামায়ে কেরাম আমাদেরকে আল্লাহ তাআলা যেই পরিমাণ সম্মান দান করছেন, যেই পরিমাণ দামি বানাইছেন, এই পরিমাণ সম্মান দুনিয়ার এমপি মন্ত্রীদেরও নাই, ঠিক কি না? যদিও আছে কতদিন? ক্ষমতা থাকা পর্যন্ত 5 বছর, 5 বছর শেষ জুলুম করে হইলে 17 বছর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। যেমনি ভাবে তোমার পূর্বপুরুষদের উপরে আমি আল্লাহ তাআলা এই রোজাটাকে আল্লাহ তাআলা আমি তাদের উপরেও ফরজ করে দিয়েছিলাম। এই কথা আল্লাহ কেন বললেন? আপনার আমার উপরে রমজান মাসের রোজা যখন ফরজ হয়ে গেল, এখন বান্দারা মনে মনে ভাববেন 11টা মাস আমরা সারাদিন 3 বেলা খাবার খাওয়ার পর দীর্ঘ 1 মাস ধরে রোজা রাখা আপনার আমার উপরে ফরজ করে দিয়েছেন। এটা পেয়ে ভয় যদি বান্দা পেয়ে যায়, বান্দা যদি মনে করে ওই দুনিয়া শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত কত নবী রাসূল দুনিয়াতে আসলেন, কই তাদের উপর তো রোজা ফরজ হয় নাই, কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার উপরে রোজা কেন ফরজ করা হলো? এমন চিন্তা, এমন প্রশ্ন যদি কোনো বান্দা করে, আল্লাহ তাআলা তার প্রশ্নের জবাবের জন্য এই আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম, যেমনই ভাবে তোমার পূর্বপুরুষদের উপরে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। অর্থাৎ এই রমজান মাসের রোজা শুধুমাত্র আপনার আমার উপর রোজা ফরজ করেন নাই, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর উপরে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন প্রত্যেকটাই রোজা রাখতেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আপনার আমার উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। ও মুসলমানেরা, আপনাদের কাছে জানতে চাই, এই রমজান মাসের রোজা পাওয়ার পরে আপনি আমি খুশি না বেজার? জোরে বলেন। এই রমজান মাস বড় দামি মাস। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার ঈমানদারদের দল, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম, যেমনি ভাবে তোমার পূর্ববর্তী পুরুষদের উপরেও ফরজ করেছি, যাতে করে তারা তাকওয়াবান হতে পারে, পরহেজগার হতে পারে, মুত্তাকি হতে পারে। ও মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, তাকওয়াবান, পরহেজগার, মুত্তাকি আমাদের পূর্বপুরুষদের শুধু হওয়ার দরকার আছে, নাকি আপনার আমারও হওয়ার দরকার আছে? আছে না নাই? আল্লাহ তাআলা বলে, বান্দা, এই রমজান মাস তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দিলাম, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। তাকওয়া কাকে বলে? তাকওয়া মানে হলো আল্লাহ তাআলার ভয়। আর এই আল্লাহর ভয় যে বান্দাটার মধ্যে আছে তাকেই বলা হয় মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ তাআলার সবচাইতে বড় নিয়ামত আল্লাহ তাআলার জান্নাত। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू
का काम है अल्लाह अल्लाह इचे शीरी इश्तो नाम शीरे शक्कर मिकुनद जानन तमाम এরে নবীর উম্মতের দল এই রমজান মাস পাওয়ার পরে যেই বান্দা তাকওয়া অর্জন করতে পারবে তাকওয়া অবলম্বন করতে পারবে তাকওয়া যার মধ্যে আছে ওই বান্দাকে বলা হয় মুত্তাকি আর এই মুত্তাকি বান্দাটা আল্লাহর কাছে সবথেকে বড় দামি যেই বান্দা আল্লাহর দরবারে রমজান মাসের রোজা পাওয়ার পর তাকওয়া অর্জনের জন্য যেই বান্দা রমজান মাসে রোজা রাখবে তাকওয়াবান যেরকম দামি মুত্তাকি বান্দাটা যেই রকম দামি এই রমজান মাস পাওয়ার পর যেই বান্দা তাকওয়া অর্জনের জন্য রোজা রাখবেন আল্লাহ তাআলা এই বান্দাটাকেও তেমন দামি বানায়া দিবেন সুবহানাল্লাহ বলেন রমজান মাসের দাম আছে না নাই রমজানের দাম আছে না নাই জোরে বলেন এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা দুনিয়াতে হাজারো লাখো মুসলমান পাঠাইলেন হাজারো লাখো নবী পাঠাইলেন কিন্তু কাউকে আল্লাহ তাআলা বলেন নাই হে বান্দা তোমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করলাম কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আপনাকে আমাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাইলেন দামি বানাইলেন কেন এই প্রশ্ন মানুষের মধ্যে আসতে পারে কি পারে না জোরে বলেন আল্লাহ তাআলা বলে গোলাম পাঁচটা কারণে তোমাদেরকে বড় দামি বানায়া দিলাম এক নাম্বার কারণ তোমরা দুনিয়ার জমিনে এমন একজন নবীর উম্মত যেই নবীর সামনেও কোনো গুনাহ নাই পিছনেও কোনো গুনাহ নাই যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই যেই নবী রাস্তা দিয়ে হাঁটতেন রাস্তার পশু পাখি নবীকে সালাম জানাইতেন যেই নবী রাস্তা দিয়ে হাঁটতেন বন জঙ্গলের গাছ নবীকে সালাম জানাইতেন যেই নবী রাস্তা দিয়ে হাঁটতেন আসমানের উপরে মেঘ নবীর মাথার উপরে ছায়া দান করতেন যাতে করে সূর্যের তাপ নবীর উপরে না লাগে এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় দামি বানায় দিয়েছে যেই নবীর জন্য আসমান পাগল জমিন পাগল গাছ পাগল মাছ পাগল জান্নাত জাহান্নাম বড় পাগল জঙ্গলের পশু পাখি পর্যন্ত পাগল ওই নবীর পাগল যদি কোনো উম্মত হইতে পারে ও মুসলমান আপনাদের কাছে আমার একটা প্রশ্ন জানতে চাই নবীর প্রেমে যদি আমি পাগল হইতে পারি বলেন নবীর শাফাত আপনি পাবো কি পাবো না জোরে বলেন পাবো কিনা কিন্তু সেই নবীর উম্মত হওয়ার কারণে আজকে আপনারা আমার এত দাম আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার উম্মতের দল ওই নবীর আদর্শ সব থেকে তোমাদের জন্য দামি কিন্তু আপনার আমার সেই নবীর প্রতি মহব্বত নাই ভালোবাসা নাই নবীর আদর্শের প্রতিও আপনার আমার মহব্বত ভালোবাসা নাই যেই নবীর জন্য এত পরিমাণ দামি হইলাম যেই নবীর কারণে আপনার আমার এত পরিমাণে দাম ওই নবীর আদর্শ ভালো লাগে না ওই নবীকে ভালো লাগে না আজকে মুসলমান এত পরিমাণ নিমুখ হারাম হয়ে গেছে ওই নবীকে বাদ দিয়া দুনিয়ার আদর্শ নিয়ে বান্দা পাগল ঠিক কি না নবীর মহব্বত দিলের মধ্যে দরকার আছে না নাই জোরে বলেন এ মুসলমান আপনার আমার দাম এত পরিমাণ দামি কেন জানেন প্রথম নাম্বার কারণ আমি এমন এক নবীর উম্মত যেই নবীর জন্য আসমান পাগল জমিন পাগল গাছ পাগল মাছ পাগল জঙ্গলের পশু পাখি পর্যন্ত পাগল এমন কি আপনার আমার আল্লাহ পর্যন্ত ওই নবীর জন্য বড় পাগল আল্লাহ তাআলা বলে দুনিয়ার বান্দারা দুনিয়ার সব নবীরা আমি আল্লাহর জন্য বড় পাগল মুসা নবী আমি আল্লাহর জন্য পাগল ঈসা নবী আমি আল্লাহর জন্য পাগল ইব্রাহিম নবী আমি আল্লাহর জন্য বড় পাগল দুনিয়ার সব নবী রাসূল আমি আল্লাহর জন্য বড় পাগল দুনিয়ার সব নবীরা আমি আল্লাহ তাআলার আশিক কিন্তু আমি আল্লাহ হলাম মুহাম্মদের বড় আশিক যেই নবীর এত পরিমাণে দাম আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাবের মধ্যে লেখেন নবীর প্রেমে পাগল হইয়া যদি কোনো বান্দা চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে দোয়া করে আর ডেকে ডেকে বলে ও দয়ার মালিক আমি আপনার নবীর জন্য বড় পাগল দুই
কান্না করে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, এ ফেরেশতাদের দল, আজকে তাকাইয়া দেখো, আজকে এই দিনাজপুর ছোট্ট একটা গ্রামের মধ্যে, ছোট্ট মাহফিলের মধ্যে কত বান্দা আমার নবীর জন্য পাগল হইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। কারণটা কি? আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলবেন, ও দয়ার মালিক, এই বান্দারা আপনার নবীর জন্য বড় পাগল, আপনার নবীর প্রেমে পাগল হইয়া আপনার নবীকে দেখার জন্য, আপনার আমার নবীর রওজা দেখার জন্য দুইটা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্না করে। আল্লাহ তাআলা এমন সময় ডেকে ডেকে বলবেন, আরে ফেরেশতাদের দল, লিপিবদ্ধ করে রাখ, লিস্টি করে রাখ, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, কথা দিয়া দিলাম, এই বান্দা যারা নবীর প্রেমে পাগল হইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, আমি আল্লাহ তাআলা মরণের একদিন আগে হলেও এই বান্দাদেরকে নবীর সাথে স্বপ্ন যুগে দেখা করায়া দিব। নবীর মহব্বত দরকার আছে না নাই? নবীর মহব্বত দিলের মধ্যে নিয়া আল্লাহর কাছে ডেকে ডেকে বলো, আল্লাহ আমি তোমার নবীর জন্য বড় পাগল। আয় আল্লাহ, মনে বড় আশা ছিল, স্বপ্ন ছিল, মদিনায় যাব, নবীর রওজা জিয়ারত করব, কিন্তু টাকা নাই, পয়সা নাই, আমরা বড় গরিব, ডানাও নাই, কেমনে উড়াল দিয়াও তো যাইতে পারি না। এমন ভাবে যদি আল্লাহর কাছে কোনো বান্দা দোয়া করে, বলেন আল্লাহ কবুল করবে কি করবে না? মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন না, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব, গোসল কইরা লইয়া যাইও, গোসল কইরা লইয়া যাইও, গোসল কইরা লইয়া যাইও সোনার মদিনায়, মনে বড় আশা ছিল, মনে বড় আরব সাগর পারি দেব, নাই তো আমার তরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনাওয়ালা নবীর মহব্বত দরকার আছে না নাই? এরে নবীর উম্মতের দল, কেমন একজন নবী পাইলাম জানেন? দুনিয়ার জমিনে মালাকুল মউত আজরাইল প্রত্যেকটা বান্দার কাছেই কিন্তু জান কবজ করার জন্য আসে, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোন বান্দার কাছে মালাকুল মউত গিয়া জিজ্ঞাসা করে না, এই বান্দা অনুমতি যদি দাও তাহলে আমি তোমার জীবনকে কবজ করব, রূহকে কবজ করব, আর যদি অনুমতি না দাও তাহলে আমিও কবজ করব না। এমন দুনিয়ার জমিনে কোনো বাদশা কিন্তু নাই, ঠিক কিনা বলেন? কিন্তু এমন একজন নবী পাইলাম
যেই নবীর কাছে গিয়া মালাকুল মউত ডেকে ডেকে বলে, আল্লাহ তাআলা বলেন, হে আজরাইল যাও যাও আমার নবীর কাছে গিয়া অনুমতি চাও। আমার নবী যদি অনুমতি দেয় তাহলে আমার নবীর রূহকে কবজ করবা, আর আমার নবী যদি অনুমতি না দেয় খবরদার খবরদার আমার নবীর রূহ কবজ করবা না। মালাকুল মউত আজরাইল চলে গেলেন পয়গম্বরের দরবারে। যাওয়ার পরে পয়গম্বরের কাছে গিয়ে অনুমতি চাইলেন, ও নবী আমার, আল্লাহর পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে, ও নবী যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার রূহ মুবারক কবজ করব, যদি আপনি অনুমতি না দেন আপনি নবীর রূহ কবজ করব না। এই কথা শোনার পর নবী আমার দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর ডেকে ডেকে বলে, ভাই আজরাইল বলো আমার ভাই জিবরাইল কই? জিবরাইল বললেন, নবী আমার, জিবরাইল তো ওই আসমানের উপরে আছে। নবী আমার ডেকে ডেকে বলে, ভাই আজরাইল কই? জিবরাইলকে ডাকো। জিবরাইলকে ডাকা হলো। জিবরাইল যখন এই ঘটনা শুনলেন, জিবরাইল চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আমার নবীও দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। নবী আমার ডেকে ডেকে বলে, ভাই জিবরাইল তুমি কান্না করো কেন, একটু জানাও। নবীও ডেকে ডেকে বলে, ভাই। নবীর প্রশ্ন শুনিয়া জিবরাইলও ডেকে ডেকে বলেন, ও নবী আমার, এমন একটা খুশির সংবাদ, আপনার রূহ কবজ করা হবে, আপনি মাওলার দরবারে চলিয়া যাবেন, আপনি আপনার মাওলার দিদার পাইবেন। এমন একটা খুশির সংবাদ পাওয়ার পরেও কেন আপনি নবী কাঁদেন? নবী আমার ডেকে ডেকে বলে, ভাই জিবরাইল তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণটা একটু জানায় দাও। জিবরাইল ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনি পর্যন্ত যদি যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, প্রত্যেকটা নবীর কাছে আমার আল্লাহ তাআলা পাঠাইছেন আমাকে মাধ্যম হিসাবে। কোন নবীর কাছে আমি জিবরাইল 500 বার, কোন নবীর কাছে 1000 বার, কোন নবীর কাছে 700 বার 800 বার গিয়েছি গো পয়গম্বর। কিন্তু আমি জিবরাইল আপনার নবীর কাছে 100 বার 200 বার 300 বার নয়, 1000 2000 5000 বার নয় গো নবী। আমি জিবরাইল আপনার নবীর কাছে এসেছি 24000 বার। জোরে বলেন না সুবহানাল্লাহ। কতবার আসছে? জিবরাইল ডেকে ডেকে বলেন, গো পয়গম্বর, আপনি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যান, আমি জিবরাইল কার কাছে নিয়ে যাইব? আপনার জন্য দুনিয়ার সব মানুষ বড় পাগল, আসমান জমিন আপনি নবীর জন্য বড় পাগল, চাঁদ সূর্য আপনার জন্য বড় পাগল, সমস্ত নবী রাসূল আপনি নবীর জন্য পাগল, এমনকি আমার আল্লাহ পর্যন্ত আপনি নবীর জন্য পাগল। আমি জিবরাইল আপনার জন্য বড় পাগল। আপনি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যান, আমি জিবরাইল কার কাছে গিয়া আমি কার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো ইলহাম নিয়ে যাব? এই জন্য আমি কান্না করি। জিবরাইল আবার ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, একটু জানায়া দেন আপনি নবী কিসের জন্য কান্না করেন? আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলেন, ও ভাই জিবরাইল, আমি নবী যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যায়, এই দুনিয়ার জমিনে আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমি নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মতের কি হালাত হবে? আমার গুনাহগার উম্মত আল্লাহর সাথে নাফরমানি করবে, আল্লাহর সাথে গাদ্দারি করবে, মুনাফিকি করবে, ধোঁকাবাজি করবে, আল্লাহর দেওয়া নিয়ামত তারা খাবে কিন্তু আল্লাহর দেওয়া শুকরিয়া আদায় করবে না। এরে ভাই জিবরাইল, আমি নবী আমার রূহ কবজ করার অনুমতি দিব না। এখন একটা প্রশ্ন আমার আল্লাহর কাছে রয়ে গেল, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতের পুরাপুরি জিম্মাদারি যদি আমার আল্লাহ না নেয়, আমি নবী আমার রূহকে কবজ করার অনুমতি দিব না। এই কথা শোনার পর আজরাইল চলে গেলেন মাওলার দরবারে, গিয়া বলে, ও দয়ার মালিক, নবী আমার তো পয়গম্বরের রূহ কবজ করার অনুমতি দেয় না। আল্লাহ তাআলা বলেন, কেন দেয় না? এমন সময় আজরাইল ডেকে ডেকে বলে, দুনিয়ার জমিনে পয়গম্বরের উম্মত
উম্মত, এই উম্মতের কি উপায় হবে? আপনি আল্লাহ যদি তার উম্মতের পুরোপুরি হিসাব না নেন, জিম্মাদারি না নেন, আমার নবীর রূহ কবজ করার অনুমতি দিবেন না। আল্লাহ তাআলা বলেন, এ ভাই জিবরাইল যাও, আমি আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায়া দাও, আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমার নবীর উম্মতের পুরাপুরি জিম্মাদারি আমি নিয়ে নিলাম। আমার নবীর রূহ কবজ করার পর কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ার জমিনে আসবে, প্রত্যেকটা উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। এরে নবীর উম্মতের দল, যেই নবী আমার মৃত্যুর সময় পর্যন্ত উম্মতকে ভুলে না, আজকে সেই উম্মত আল্লাহর সাথে নাফরমানি করে প্রতিদিন 5 বেলা মসজিদে মুয়াজ্জিম আযান দেয়, মুয়াজ্জিমের আযান শুনিয়াও তারা মসজিদে যেতে চায় না, ঠিক কি না? আযান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না? হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না? হায়রে উম্মত মসজিদে কেন আসো না? আযান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। নবীর মায়া অন্তরের মধ্যে আছে না নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, আজরাইল যাও, আমার বন্ধুকে গিয়া খবরটা জানায়া দাও, আমার নবীর রূহ কবজ করার পর থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ার জমিনে আসবে, আমি আল্লাহ তাআলা সব উম্মতের জিম্মাদারি আমার হাতে নিয়ে নিলাম। আজরাইল আসার পরে যখন পয়গম্বরকে ডেকে ডেকে বলেন, ও নবী আমার, আপনার রূহ কবজ করার পর কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে আসবে, আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিবে। নবী আমার ডেকে ডেকে বলেন, ভাই আজরাইল, তাহলে আমি নবী এবার তোমাকে অনুমতি দিয়া দিলাম, তুমি আমি নবীর জানকে কবজ করতে পারো। আজরাইল নবীর অনুমতি পাওয়ার পর নবীর বুকের উপরে যখন হাতটা রাখলেন, নবী আমার ডেকে ডেকে বলেন, ভাই আজরাইল, এমন কষ্ট কেমনে আমি সহ্য করব রে ভাই আজরাইল? তুমি জান কবজ করার সময় যখন তোমার হাতটা আমি নবীর বুকের উপরে রাখলাম, ও ভাই আজরাইল, তুমি তোমার হাত আমি নবীর বুকের উপরে রাখো নাই, বরং তুমি 7 আসমান 7 জমিন তুমি আমার নবীর বুকের উপরে উঠাই দিছো। এত আযাব, এত কষ্ট আমার দুনিয়ার গুনাহগার উম্মত কেমনে সহ্য করবে? ও ভাই আজরাইল, একটুখানি জানায়া দাও, আমার গুনাহগার উম্মতেরও কি এমন কষ্ট হবে? আজরাইল ডেকে ডেকে বলেন, পয়গম্বর, না না, আপনার গুনাহগার উম্মতের এমন কষ্ট হবে না, হবে না। আপনার উম্মতেরা যদি দুনিয়ার জমিনে আপনি নবীর দেওয়া পথ অবলম্বন করে চলতে পারে, আপনি নবীর দেওয়া পথে যদি তারা তাদের জীবনকে চালাইতে পারে, আপনি নবীর আদর্শ অনুযায়ী বান্দা যদি তার জীবনকে পরিচালনা করে, এই বান্দারা মৃত্যুর সময় এমন ভাবে তাদের রূহকে কবজ করা হবে। একটা মায়ের স্তনের মধ্যে ছোট্ট শিশু যখন দুধ পান করে, দুধ পান করতে 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 যদি স্তন থেকে টান দেয় আর সন্তানটা যেমন ঘুমায়া যায়, ঠিক তেমনি ভাবে যেই বান্দারা আপনি নবীর দেওয়া পথ
অবলম্বন করে 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 চলবেন, এই বান্দার মৃত্যুর সময় এমন শিশুর মতন তারা আযাব টেরও পাবে না। কিন্তু যদি কোনো বান্দা আপনি নবীর দেওয়া পথ বাদ দিয়া, আপনি নবীর আদর্শ বাদ দিয়া দুনিয়ার আদর্শ নিয়ে চলে, এই বান্দাটার কষ্ট কেমন হবে জানেন? দুনিয়ার জমিনে সর্বনিম্ন যেই বান্দার কষ্ট হবে, একটা ছাগলকে জীবিত অবস্থায় পাগুলাকে যদি উপর দিকে টাঙাইয়া ওই পায়ের দিক থেকে টান দিয়া 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 যদি গলা পর্যন্ত চামড়াকে সিলিয়ে ফেলা হয়, এই জীবিত ছাগলটার যে পরিমাণ কষ্ট হবে, এই মৃত্যুর সময় বান্দার রূহ কবজ করার সময় এমন কষ্ট হবে। এরে নবীর উম্মতের দল, এমন একজন নবী পাইলাম যেই নবীর রূহ কবজ করার সময় পর্যন্ত আজরাইল গিয়া অনুমতি চাই, ও নবী আমার, আপনি যদি অনুমতি দেন আপনি নবীর রূহকে কবজ করব, আর যদি অনুমতি না দেন আপনার রূহ কবজ করব না। এই নবীর আদর্শ দরকার আছে না নাই? এই নবীর জন্য আপনার আমার এত পরিমাণ দাম, এত পরিমাণ সম্মান, এত পরিমাণ পাওয়ার। এক নম্বরে যেটা বলতেছিলাম, নবীর উম্মতের দল, আপনার আমার এই পরিমাণ দাম হওয়ার পিছনে 5টা কারণ আছে। এক নম্বরে আপনার আমার নবীর উম্মত হওয়ার কারণে। 2 নম্বর কারণ আল্লাহ তাআলার কোরআন। আল্লাহর এই কোরআন এত পরিমাণে দামি, আল্লাহর কোরআন যেই পরিমাণ দামি, কোন বান্দা যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখে, ওই বান্দাটাকেও আল্লাহ তাআলা এই পরিমাণ দামি বানায় দিবেন, ঠিক কি না? দুনিয়ার জমিনে গাছ কাটা হয়, গাছ কাটেন কিনা? গাছ কাটার পরে ওই গাছ থেকে আপনি আমি কাঠ বের করি, কাঠকে কি বলা হয়? তক্তা, ঠিক কিনা? টাকা পয়সা ওয়ালারাও সম্মানী দামি, ক্ষমতার মালিক ওই বান্দাটাও সম্মানী দামি, কিন্তু ওই বান্দার মতন সম্মান দাম দুনিয়াতে কারো নাই যেই বান্দাটার মধ্যে আল্লাহর কোরআনের শিক্ষা আছে, ঠিক কি না? এই জন্য নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সব থেকে বড় দামি যে নিজে কোরআন শিখে এবং আরেকজনকে শিক্ষা দেয়, ঠিক কি না? আজকে কোরআন শিক্ষা করার কারণে কই আমরা মাদ্রাসায় পড়ার কারণে আমাদের তো সম্মান কমে যায় নাই, টাকা পয়সা কমে যায় নাই, খাবার দাবার কমে যায় নাই, সম্মান কমে যায় নাই, বরং ওলামায়ে কেরাম আমাদেরকে আল্লাহ তাআলা যেই পরিমাণ সম্মান দান করছেন, যেই পরিমাণ দামি বানাইছেন, এই পরিমাণ সম্মান দুনিয়ার এমপি মন্ত্রীদেরও নাই, ঠিক কি না? যদিও আছে কতদিন? ক্ষমতা থাকা পর্যন্ত 5 বছর, 5 বছর শেষ, জুলুম করে হইলে 17 বছর, ঠিক না? ঠিক, ক্ষমতা শেষ, জুলুম করে 17 বছর থাকছেন। 17 বছর পার হয়ে যখন জনগণের মটকা গরম হয়ে গেছে, নাইরে আর রাখা যাবে না, বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যাবে, ঠিক না? ঠিক, ক্ষমতার চেয়ারে বসে অট্টালিকা বানাইছেন, ওখান থেকে নামায়া জুতার মালা গলায় দিবে, ঠিক কিনা বলেন? কিন্তু উলামায়ে কেরামদের দিকে তাকায়া দেখেন, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে চাকরিজীবী হয়েছেন, চাকরিরও একটা মেয়াদ আছে, বয়স যত বাড়বে তত চাকরির মেয়াদ কমে আসবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন এত পরিমাণ দামি, আল্লাহর কোরআন যেই বান্দাটা শিক্ষা করবে, আল্লাহর কোরআন যেই বান্দার দিলের মধ্যে ঢোকাবে, এই বান্দার বয়স যত বাড়বে তাকে তত বেশি দামি বানায়া দিবে, ঠিক কিনা? যদিও মানুষের কাছে কোনো দাম নাই, মাদ্রাসায় পড়লে কোরআন শিক্ষা করলে চাকরি নাই, সংসার চালাবে কি দিয়া, বউকে কি খাওয়াবে, মা বাবাকে কি খাওয়াবে, সন্তানের খরচ কেমনে টানবে, আছে না নাই? কিন্তু দুনিয়ার জমিনে তাকাইয়া দেখো, দুনিয়াতে যত উলামায়ে কেরাম আছে, যত আলেম ওলামা আছে, টুপিওয়ালা আছে, হুজুর আছে, মাদ্রাসায় পড়ানেওয়ালা আছে, যারাই কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, কেউ না খায় কোনোদিন মরে নাই, তাদের সন্তানরাও মরে নাই, বিবি বাচ্চাও মরে নাই, মা বাবাও মরে নাই, সম্মানও তাদের কমে নাই, মজার মজার খানাও তেমন কমে নাই, বরং উলামায়ে কেরামদেরকে যেই পরিমাণ সম্মানের খাবার আল্লাহ তাআলা খাওয়ায়, এই পরিমাণ সম্মানের খাবার সমাজের এমপি মন্ত্রী ধনীরাও কখনো পায় না, ঠিক না? ঠিক, যদিও পায় 10 বার চেক করে খায়, বিরোধী দল 20 দিলেও নি আর খাইয়া মরলাম, ঠিক না? ঠিক,
কিন্তু উলামায়ে কেরামদের কি হালাত? আমিও একটা যুবক, আমিও একটা মানুষ, আপনারাও মানুষ। ওই জয়পুরহাট থেকে মোবাইলে দাওয়াত দিছেন, নিজের খরচে আসছে এমনটাও না, যদিও খরচ করে আসছে পথ খরচ আগেই পাঠাই দিচ্ছেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলার পর আবার হাতের মধ্যে হাদিয়া দিয়া বলবেন হুজুর দোয়া করবেন, আপনারাই দৌড়াবেন মুসাফা করার জন্য, ঠিক কিনা? এই সম্মান কতদিন? আমি এই কোরআনের শিক্ষা অন্তরের মধ্যে নিয়া এই কোরআন অনুযায়ী আমার জীবনকে চালাবো যতদিন, ঠিক কিনা? এখনই যদি স্টেজের পিছনে গিয়া মাথার টুপি ফেলাইয়া ডালিটা মুন্ডাইয়া শার্ট প্যান্ট টাই পরে এসে চেয়ারের মধ্যে বসে আপনাদেরকে দিনের দাওয়াত দিই, আপনারা কি শুনবেন? বরং জুতা নিক্ষেপ করে স্টেজ থেকে তাড়ায় দিবে, ঠিক কিনা? এই জন্য কোরআনের এত পরিমাণে দাম। এই কোরআন আপনার আমার উপরে আসার কারণে, এই কোরআনের যুগের মানুষ আপনি আমি হওয়ার কারণে কোরআন যেরকম দামি, আপনাকে আমাকে আল্লাহ তাআলা ঠিক একই রকম দামি বানাইছেন। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাইয়েরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কসম করে বলি দুনিয়ার সব মানুষরাই দামি, কিন্তু দামি না হওয়ার কারণে, দামি না হইয়া দুনিয়ার জমিনে অসম্মানী হয় কেন? এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, ঠিক কিনা? এরে পর্দার অন্তরালের আম্মা জান, আপনারা দুনিয়ার সাধারণ কোন নারী নয়, আপনারা দুনিয়ার সাধারণ কোন নারী নয়, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন নারী, আপনারা হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন নারী, আপনারা হলেন ফেরাউনের বিবি আসিয়ার মতন নারী, আপনারা হলেন মরিয়ম আলাইহিস সালামের মতন নারী, আপনারা দুনিয়ার সাধারণ কোনো মা নয়, আপনারা হলেন নবীদের মায়ের মতন মা, আপনারা হলেন ওলিদের মায়ের মতন মা, আপনারা পীরদের মায়ের মতন মা, আপনারা হলেন আল্লাহ ওয়ালাদের মায়ের মতন মা, আপনারা হলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতন মা, আপনারা হলেন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতন মা। আল্লাহর কসম করে বলি রে আম্মা জান, ও বৃদ্ধ বাবাজিরা, একটু দিলের কানটা লাগায়া শোনো, দুনিয়ার জমিনে ওই মা বাবার চাইতে দামি মা বাবা দুনিয়াতে আর কেউ নাই। যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ, যেই মা বাবার সন্তান হয় কোরআনের আলেম, আল্লাহর কসম করে বলি ওই মা বাবার চাইতে ভালো মা বাবা দুনিয়ার জমিনে আর কেউ নাই, ঠিক কিনা বলেন? ওই মা বাবার ভাগ্য কত ভালো, যে মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ নামাজের জন্য দৌড়ায়। আল্লাহর কসম করে বলি ওই মা বাবার মতন ভালো মা বাবা দুনিয়াতে আর কেউ নাই, ঠিক কিনা? যে মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়, যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ ওই সামনে রমজান মাস আসতেছে তারাবির নামাজের জন্য তার পিছনে দাঁড়াইয়া হাজার হাজার দিন ধরে ঘন্টার পর ঘন্টা ধরে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে শুনে তারাবির নামাজ পড়ে। আল্লাহর কসম করে বলি রে আম্মা জান, ও বৃদ্ধ বাবাজিরা, ওই মা বাবার চাইতে ভালো মা বাবা দুনিয়াতে আর কেউ নাই, ঠিক কিনা? ওই মা বাবার ভাগ্য কত ভালো, যে মা বাবা মারা যাওয়ার পর তার সন্তান মা বাবার লাশটাকে কবরের সামনে রাখিয়া, মা বাবার লাশের সামনে দাঁড়াইয়া সন্তান নিজে জানাজা পড়ায়, নিজে কবরের মধ্যে দাফন করে, নিজে মা বাবাকে মাটি দেওয়ার পর মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ তাআলার নবী বলেন দুনিয়ার জমিনে দুনিয়ার সব কিছু আপনার আমার পর একটাও আপন না, দুনিয়ার কোনো কিছুই সাথে যাবে না, মাত্র 3টা জিনিস সাথে যাবে। 1 নম্বরে দুনিয়ার জমিনে কোনো ভালো আমল রেখে গেলেন, যে আমলের দ্বারা আরো 10 জন উপকার পায়। 2 নম্বরে সাদকায়ে জারিয়া করে গেলেন, এই সওয়াব আপনি কবরে গিয়া পাবেন। 3 নম্বরে যদি একটা নেককার সন্তান রাখিয়া যাইতে পারেন, যেই সন্তানটা কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার পর, মা বাবা মারা যাওয়ার পর, মা বাবার জানাজা দেওয়ার পর, কবরের মধ্যে শোয়া দেওয়ার পর মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি
রাব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করে। আল্লাহর কসম করে বলি, নবী বলেন ওই সন্তানের চোখের পানি দুনিয়ার জমিনে ঘুরে পড়ার আগে আগে ওই মা বাবার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দেয়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে উকবা ইখতিয়ার, মাইলে মুমিন সুবে মুমিন মিশাওয়ার, মাইলে কাফির সুবে কাফির মিশাওয়ার। কোরআন ওয়ালার দাম আছে না নাই? দুনিয়ার জমিনে আপনি আমি এত দামি কেন? পাঁচটা জিনিসের কারণে দামি। এক নম্বরে আপনার আমার নবীর উম্মত হওয়ার কারণে। দুই নম্বরে আল্লাহর এই কোরআনের কিতাব আপনার আমার উপরে থাকার কারণে। তিন নম্বরে রমজান মাস। এই রমজান মাসের কারণে আপনি আমি বড় দামি। রমজান মাস সামনে আসতেছে কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম, যেমনি ভাবে তোমার পূর্বপুরুষদের উপরে ফরজ করেছিলাম, যাতে করে তারা তাকওয়াবান হতে পারে, মুত্তাকি হতে পারে, পরহেজগারবান হতে পারে। এরে নবীর উম্মতের দল, ঠিক তেমনি ভাবে রমজান মাস আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন, যাতে করে আপনি আমিও তাকওয়াবান হতে পারি, পরহেজগার হতে পারি, মুত্তাকি হতে পারি। কারণ রমজান মাস এত পরিমাণ দামি মাস, যেই রমজান মাসের রোজা এত পরিমাণ দামি। অন্য মাসের মধ্যে আপনি একটা ফরজ ইবাদত করবেন, একটা ফরজ ইবাদতের সওয়াব আপনার আমার আমলনামায় দেওয়া হবে। কিন্তু এই রমজান মাসের মধ্যে কোন বান্দা যদি একটা ফরজ ইবাদত করে, আল্লাহর নবী বলেন 70টা ফরজের সওয়াব বান্দার আমলনামায় দেওয়া হয়। একটা নফল যদি কোনো বান্দা ইবাদত করে, এ বান্দাদের দল, অন্যান্য মাসে ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, এই রমজান মাসে একটা নফল ইবাদত করলে এই ফরজ সমতুল্য সওয়াব বান্দাদেরকে দিয়ে দেওয়া হয়। রমজান মাস বড় দামি মাস। রমজান মাস গুনাহ মাফের মাস, দোয়া কবুলের মাস। রমজান মাস পরহেজগার হওয়ার মাস, মুত্তাকি হওয়ার মাস, তাকওয়াবান হওয়ার মাস। এই মাসের মধ্যে যেই বান্দা তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা রমজানের রোজা রাখবে, আল্লাহর নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যেই বান্দা ঈমান এবং ইহতিসাবের সাথে রমজান মাসের একটা রোজা পালন করবে, আল্লাহ তাআলা এই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। এই রমজান মাসের রোজা এত পরিমাণ দামি, আল্লাহর নবী বলেন একটা রোজার দাম কি পরিমাণ দামি বান্দা জানো? দুনিয়ার জমিনে যত পশু পাখি আছে, সব পশু পাখির মধ্যে সব থেকে হায়াত বেশি কার জানা আছে? কোন পশুকে? হ্যাঁ, ইজু না, কোন পশু পাখির হায়াত সব থেকে বেশি জানা আছে? জানা নাই? হ্যাঁ, ঠিক কথা বলছে। কাক পাখির হায়াত সব থেকে বেশি। যত পাখি আছে সব থেকে বেশি হায়াত হলো কাক। কাক পাখি, কাক চেনেন তো? এর কালার কি, সাদা না কালো? ও কাউয়া, আপনারা ভাষা কি বলে? কাউয়া। কাউয়ার হায়াত সব থেকে বেশি। আল্লাহ তাআলার নবী বলেন, এই বান্দাদের দল, একটা কাক পাখি ডিমের ভিতর থেকে বাহির হওয়ার পর এই কাক পাখিরা যদি উড়াল দেওয়া শুরু করে, উঠতে 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 বৃদ্ধকাল হওয়া পর্যন্ত এই কাক পাখিটা অতিক্রম করে যত রাস্তা যায়, কোন বান্দা যদি একটা রোজা রাখে, এই একটা রোজার বিনিময় আল্লাহ তাআলা এই বান্দাটাকে জান্নাত থেকে এত, জাহান্নাম থেকে এত পরিমাণ দূরে সরে দেয়। একটা রোজার এত পরিমাণ দাম। একটা কাক পাখি ডিমের ভিতর থেকে বাহির হওয়ার পর এই কাক পাখিটা যদি উড়াল দেওয়া শুরু করে, উঠতে উঠতে যতদূর রাস্তা বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করা আগ পর্যন্ত যতদূর রাস্তা উড়াল দেওয়া অতিক্রম করবে, আল্লাহ তাআলার নবী বলেন একটা রোজার বিনিময় আল্লাহ তাআলা এই বান্দাটাকে জাহান্নাম থেকে এত পরিমাণ দূরে সরায়া দিবে। রোজাদার বান্দা আল্লাহর কাছে এত পরিমাণ দামি,
রোজা থাকার কারণে মুখে দুর্গন্ধ আসে, মানুষ সহ্য করতে পারে না, মানুষ সামনে গিয়ে কথা বললে বিরক্ত হয়, রাগ হয়। আর আল্লাহর নবী বলেন রমজান মাসে রোজাদার বান্দার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে এত পরিমাণে দামি, আল্লাহ তাআলার নবী বলেন আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতেও বেশি এই রোজাদারের মুখের দুর্গন্ধের দাম। রোজাদারের দাম আল্লাহর কাছে এত পরিমাণ বেশি। আল্লাহ তাআলা এই রমজান মাসের রোজার বিনিময়ে সওয়াব নির্ধারিত করে দেয় নাই, কেবলমাত্র বর্ণনায় পাওয়া যায় 70 গুণ সওয়াব, কিন্তু আল্লাহ তাআলা এই সওয়াবের লেখার অধিকারটা নিজের কাছে রেখে দিয়েছেন, বেহিসাব সওয়াব বান্দাদেরকে দিয়ে দেয়। অর্থাৎ কি পরিমাণ সওয়াব দিবে এটা দুনিয়ার বান্দাদেরকে উল্লেখ করে বলেন নাই। এই জন্য নবী বলেন, আল্লাহ তাআলা বলেন রোজাদার বান্দাকে আল্লাহ বলেন, এ রোজাদার বান্দা আমি আল্লাহ তোর আর তুই হলো আমার। এই কথাটা কখন বলে? একজন স্বামী আর একজন বিবি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর বিবি বাবার বাড়ির থেকে যে সম্পত্তিটা পায়, এই সম্পত্তি শ্বশুর বাড়িতে আনার পর স্বামীকে ডেকে ডেকে বলে, এ স্বামী আমার, আজকে থেকে আমার যত সম্পত্তি সব তোমার, তোমার যত সম্পত্তি সব কিছু আমার। কেন? বলে আমাদের মধ্যে সম্পর্কটা এত পরিমাণে গভীর, এত পরিমাণে গভীর, তোমার চাইতে আপন আমি বিবির আর কেউ নাই, আমি বিবির চাইতে আপন তোমার স্বামীর আর কেউ নাই। এর মানে হলো তুমি আমার, আমি তোমার, আমার যা কিছু আছে সব কিছু তোমার, আর তোমার যা কিছু আছে সব কিছু আমার। বলে কি বলে না? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, বান্দা, এ রোজাদার বান্দা, তুমি আমার, আমি হলাম তোমার। অর্থাৎ তুমি যদি বান্দা আমি আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য রোজা রাখো, আমি আল্লাহ তোমার হয়ে যাব আর তুমি আমার হয়ে যাবা। একটা রোজার বিনিময় আল্লাহ যদি আমি তোমার হয়ে যাই, তুমি যদি আমি আল্লাহর হয়ে যাও, তাকওয়া অর্জনের জন্য যদি একটা মাস রোজা রাখো, বাকি 11টা মাস তাকওয়ার উপরে চলার কারণে যা কিছু দরকার সবকিছু আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিব। রমজানের রোজা দরকার আছে না নাই? জোরে বলেন। রাখবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাখবো? দুটো হাত আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ প্রত্যেককে রমজান মাসের রোজা তাকওয়া অর্জনের জন্য রাখার তৌফিক দান করে দাও। জোরে বলি আমিন। রাখবো তো ইনশাআল্লাহ। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। ঠিক কি না? রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান বরকত লইয়া। পবিত্র এই রমজান মাসে ভোর রাতে সাহারি খাইলে, ও পবিত্র এই রমজান মাসে ভোর রাতে সাহারি খাইলে, ও আল্লাহ তাআলা দিবেন সওয়াব, আল্লাহ তাআলা দিবেন সওয়াব আমল নামায় লিখিয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান বরকত লইয়া। পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানা, আল্লাহ তাআলা দিবেন গজব, আল্লাহ তাআলা দিবেন গজব, আযাব ধরবে ঠাসিয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া।
রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান নাজাত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। রোজার দাম আছে না নাই? আজকে দুনিয়ার জমিনে আপনি আমি এত পরিমাণ দামি কেন? 5টা কারণে আপনি আমি দামি। 1 নাম্বার কারণ, শেষ নবীর উম্মত হওয়ার কারণে আপনি আমি দামি। 2 নাম্বার কারণ, আপনার আমার উপরে আল্লাহর কোরআন, দুনিয়ার সব থেকে দামি কিতাব, দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ কিতাব, দুনিয়ার সব থেকে পবিত্র কিতাব আল্লাহর কোরআন আপনার আমার উপরে থাকার কারণে। 3 নম্বরে দামি হওয়ার পিছনে কারণ, এই রমজান মাস আপনার আমার কাছে থাকার কারণে। রমজান মাস যেমন দামি, সব মাসের চাইতে রমজান মাস আল্লাহর কাছে বড় দামি। তাকওয়া অর্জনের মাস, গুনাহ মাফের মাস, দোয়া কবুলের মাস। যেই রমজান মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা ওপেন করে দেয়, শয়তানকে পর্যন্ত শিকল দিয়ে আবদ্ধ করে রাখে, যাতে করে বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়ে পথভ্রষ্টতার পথে না নিতে পারে। এই মাস হলো রমজান মাস। এই রমজান মাসের একটা ফরজ ইবাদত আল্লাহর কাছে 70টা ফরজের সমান, একটা নফল ইবাদত একটা ফরজের সমান। এই নবীর উম্মতের দল, এই রমজান মাসকে আপনি আমি কাজে লাগাবো তো ইনশাআল্লাহ? জুড়ে বলেন, লাগাবো তো ইনশাআল্লাহ? 4 নাম্বার আপনি আমি দামি হওয়ার পিছনে 4 নম্বরের কারণ হলো লাইলাতুল কদর, অর্থাৎ কদরের রাত্রি আপনার আমার উপরে থাকার কারণে। এই রাত এত পরিমাণে দাম, এই রাত্রে এত পরিমাণে দামি, 1000 বছর ইবাদত করার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দিয়া দিবেন। আপনার আমার নবী আল্লাহর কাছে আফসোস করে কান্না করে করে বলেন, আল্লাহ, অন্যান্য উম্মতের হায়াত কারো 1000 বছর, কারো 500 বছর, 700 বছর, ও দয়ার মালিক, কিন্তু আমার উম্মতের হায়াত তো বড় কম। ও দয়ার মালিক, আমার উম্মত তো বড় গুনাহগার, আমার উম্মত বড় নাফরমান, কেমনে আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাব? আল্লাহ তাআলার নবী বলেন, ও আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, আপনার উম্মতের হায়াতের মধ্যে এমন একটা রাত্রি আমি আল্লাহ তাআলা দিয়া দিব, যে রাত্রিতে এক রাত যদি কোনো বান্দা ইবাদত করে 1000 বেশি বছর ইবাদত করার চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় আমি আল্লাহ তাআলা দিয়া দিব। কিসের কারণে? কদরের রাত্রিতে। কদর, লাইলাতুল কদর, এটা আপনার আমার উপর থাকার কারণে আপনার আমার বড় দাম। এই রাতের এত পরিমাণ আল্লাহর কাছে দাম, যত বড়ই গুনাহগার হোক, যত বড়ই নাফরমান হোক, যত বড়ই জিনাকার হোক, যত বড়ই মদখোর হোক, সুদখোর হোক, ঘুষখোর হোক, আল্লাহর কাছে যদি কোনো বান্দা দোয়া করে, আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা এই বান্দাটাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আপনার আমার প্রতি আছে না নাই? বলেন, আল্লাহর রহমত আছে না নাই? আপনার আমার রব কে? জোরে বলে, রব কে? আল্লাহ আপনার আমার রব, সমস্ত কিছু দেওয়ার মালিক, সমস্ত কিছু নেওয়ার মালিক একমাত্র কে? জোরে বলেন, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। ঠিক কিনা? সমস্ত গুনাহ কে মাফ করে দিবেন? কখন? এই লাইলাতুল কদর, কদরের রাত্রিতে জেগে আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে। ঠিক কিনা বলেন? কয়টা কারণ বলছিলাম? 5টা কারণ, মনে আছে তো? 1 নাম্বার কি? নবীর উম্মত হওয়ার কারণে। 2 নাম্বার কোরআনের কারণে। 3 নাম্বার রমজান মাসের কারণে। 4 নাম্বারে কি? কদরের রাত্রির কারণে। ঠিক কিনা বলেন? সামনে আসতেছে কিনা? সামনে আসতেছে, এটা সুযোগ। যারা এখনো জীবনে কাজে লাগান নাই, কাজে লাগাবেন। আপনার আমার হায়াত অনেকে আছে 60 বছর, 70 বছর, 75 বছর, 50 বছর, আছে না নাই? প্রত্যেকের জীবনে একটা করে রাত পাইছে নাকি? পাইছে কিনা?
জোরে বলেন পাইছি কিনা? যখন থেকে মানুষের আমলনামা খোলা হয়, বুঝলাম 12 বছর থেকে বান্দা একটা বুঝমান হয়, তখন থেকে শুরু করে হায়াত শেষ হওয়ার আগ পর্যন্ত প্রত্যেক কদর রাত্রিতে যদি আল্লাহর কাছে কান্না করে আল্লাহর কাছে মাফ চাই, বলেন আল্লাহ মাফ করবে কিনা? কিন্তু আপনি আমি এত পরিমাণ নাফরমান আর অলস, এত পরিমাণ গাফেল, এই সুযোগ পাওয়ার পরেও আপনি আমি হাতছাড়া করি, ঠিক কিনা বলেন? আছে না নাই? এই জন্য সামনে রমজান মাসও আসতেছে, লাইলাতুল কদর দামি একটি রাত আসতেছে যেই রাতে এক রাত ইবাদত করলে 1000 বছরের চাইতেও বেশি ইবাদত করার সওয়াব বান্দার আমলনামে আল্লাহ তাআলা দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। আরে আল্লাহর মায়া মোহাব্বত কি কম? কত সুযোগ করে দিয়েছেন, কত মাধ্যম দিয়া দিয়েছেন। যত বড়ই নাফরমান হও, যত বড়ই জেনাকার হও, আমি আল্লাহর কাছে চাও, বান্দা চাওয়ার মতো চাও, আমি আল্লাহ দিয়ে দেব, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা প্রতিদিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা বান্দীদের দল। আল্লাহ তাআলা দুনিয়ার কোন মুমিনদেরকে টার্গেট করে বলেন নাই, দুনিয়ার কোন নামাজিকে টার্গেট করে বলেন নাই, দুনিয়াদারদের কোন রোজাদারকে টার্গেট করে বলেন নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দীদের দল। এই প্রিয় বান্দা বান্দীদের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ শামিল। কাফেরও যদি হয়, মুশরিকও যদি হয়, বেঈমানও যদি হয়, হিন্দুও যদি হয়, নাসারাও যদি হয়, মুমিন যদি হয়, মুসলমান যদি হয়, প্রত্যেকটা বান্দাদেরকে আল্লাহ তাআলা শামিল করে রাখছেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে বান্দাদের দল, কে আছো নাফরমান? বান্দা তোমার নফসের বিরুদ্ধে নাফরমানি করে করে নিজের নফসটাকে নাপাক করে ফেলেছো, গুনাহ করে করে বান্দা নিজের অন্তরটাকে নাপাক করে ফেলেছো। এরে দুনিয়ার বান্দাদের দল, গুনাহের দিকে তাকাইয়া বান্দা তুমি নৈরাশ হয়ে ফিরে যাও না, কারণ আমি আল্লাহ তাআলার একটা নাম হলো রহমান, আমি আল্লাহর একটা নাম হলো রহিম, আমি আল্লাহর একটা নাম হলো গফফার, আমি আল্লাহর একটা নাম হলো সত্তার। হে বান্দাদের দল, যত বড়ই গুনাহগার নাফরমান হও, গুনার বোঝা মাথায় নিয়া আমি আল্লাহর কাছে যখন বান্দা তুমি আসবা, যখন আমি আল্লাহর কথা স্মরণ করে গুনাহ মাফের জন্য তওবার নিয়তে আমি আল্লাহর দরবারে ফিরে আসবা, এ বান্দা তুমি যত বড়ই গুনাহগার হও, যত বড়ই নাফরমান হও, যত বড়ই জিনাকার হও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়া আমি আল্লাহ তোমাকে বেগুনাহ মাসুম বানায়া দিব। বান্দা সারাটা দিন আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। ফজরের সময় বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহকে ডেকে ডেকে পায় নাই। জোহরের সময় আল্লাহকে ডাকে, জোহরের সময় আল্লাহকে পায় নাই। আসরের সময় আল্লাহকে ডাকে, আসরের সময় আল্লাহ তাআলাকে পায় নাই। মাগরিবের সময় আল্লাহকে ডাকে, মাগরিবের সময় আল্লাহ তাআলা পায় নাই। এশার সময় বান্দা আল্লাহকে ডাকে, এশার সময় আল্লাহ তাআলাকে পায় নাই। কিন্তু এমন একটা সময়, যেই সময় দুনিয়ার সব বান্দারা ঘুমায়া যায়, দুনিয়ার বান্দারা আল্লাহকে ডাকে না, ডাকে না, ডাকে না, বরং আমার আল্লাহ তাআলা দুনিয়ার বান্দাদেরকে ডেকে ডেকে বলে, কখনোই সময় বলে ভোর রাত্রিতে তাহাজ্জুদের সময়, ফজরের নামাজের আগে কিছু সময়, এমন একটা সময়, এই সময়টা এত পরিমাণ আল্লাহর কাছে দামি, যে সময় বান্দারা আল্লাহকে ডাকে না, ডাকে না, ডাকে না, বরং আল্লাহ বান্দাদেরকে ডাকে। ওই সপ্তম আসমান থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসিয়া বান্দাদের অন্তরের দিকে তাওয়াজ্জু হইয়া বান্দাদেরকে ডেকে ডেকে বলে, এ বান্দা তোর কি দরকার চা, বান্দা তোর রিজিকের দরকার আমি আল্লাহ তাআলার কাছে চা, আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা তোর জন্য করে দেব। বান্দা তোর চাকরির দরকার, চাকরি আমি আল্লাহ তাআলা দেওয়ার মালিক। দুনিয়ার কোন সার্টিফিকেট চাকরি দিতে পারে না, দুনিয়ার কোন নেতা চাকরি দিতে পারে না। রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ, রিজিক কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। অতএব বান্দা তোমার রিজিকের দরকার, দুনিয়ার সার্টিফিকেটের পিছনে দৌড়াইও না,
নেতার পিছনে দৌড়াইও না, ঘুষ দিলে চাকরি পাওয়া যায় না, বরং আমি আল্লাহর কাছে তুমি রিজিক তালাশ করো। আমি আল্লাহ দুনিয়ার সব থেকে ভালো, সব থেকে দামি রিজিক তোকে দিয়া দেব। এ আম্মা জানেরা, ও যুবক ভাইয়েরা, দীর্ঘদিন হয়েছে বিবাহ করছেন, বিবির সন্তান হয় না। এই সন্তান না হওয়ার কারণে তুমি পীরের কাছে দৌড়াই, ডাক্তারের কাছে দৌড়াও, তুমি পীরের মাজারে দৌড়াও, বিভিন্ন বাবার দরবারে দৌড়ায়, আছে না নাই? জোরে বলেন। এর বাবার দরবারে দৌড়াইয়া কোনো লাভ নাই। দুনিয়ার কোনো বাবাই সন্তান দিতে পারে না, দুনিয়ার কোনো পীর ডাক্তার সন্তান দিতে পারে না। সন্তান একজন দিতে পারে, চিল্লায়া বলেন তার নাম। সন্তান কে দিতে পারেন? আল্লাহ তাআলা বলে, দুনিয়ার বান্দাদের দল 5টা জিনিসের বিষয় পীর মাশায়েখকে দেই নাই, ডাক্তারকে দেই নাই, ডক্টরকে দেই নাই, গবেষককে দেই নাই, বিজ্ঞানীকে দেই নাই, দুনিয়ার কোন নবী রাসূলকে দেই নাই, এমনকি আপনার আমার নবীকে পর্যন্ত দেয় নাই। 1 নম্বরে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, কিয়ামত কবে হবে এটা বলার ক্ষমতা দুনিয়ার কোন মানুষকে আল্লাহ তাআলা দেয় নাই, এমনকি আপনার আমার নবীকে পর্যন্ত দেয় নাই। এই কিয়ামত কবে হবে একজন বলতে পারেন, চিল্লায়া বলেন তার নাম। কে বলতে পারেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, কিয়ামত কবে হবে কেউ বলতে পারে না। ওয়া ইউনাজ্জিলুল মিনাল গায়ব, এ বান্দা আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, কখন কোথায় কিভাবে বর্ষণ হবে এটা বলার ক্ষমতা দুনিয়ার কাউকে আমি আল্লাহ তাআলা দেই নাই। যদিও আবহাওয়াবিদরা গবেষকরা বলে অমুক দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কোন জায়গায় হবে কেউ বলতে পারে না, ঠিক কিনা বলেন? যদিও বলে অমুক দিন হবে, কিন্তু দেখবেন মাঝে মধ্যে হয় না। হলো না কেন? এখন গবেষকরা বলে হওয়ার কথা ছিল, বঙ্গোপসাগর থেকে একটা ঝড় উঠছে, ঝড় বাংলাদেশের মধ্যে আঘাত হানবে, আবার দেখে এই আঘাত হানলো না। কেন হানলো না? বলে এটা বলার ক্ষমতা দুনিয়ার কোনো গবেষকদের নাই, একমাত্র একজন বলতে পারেন, চিল্লায়া বলেন তার নাম। কে পারেন? 3 নম্বরে, তোমার বিবির গর্ভের মধ্যে সন্তান, এই সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে? দুনিয়ার জমিনে জিন্দা সন্তান হবে নাকি মৃত হবে? প্রতিবন্ধী হবে নাকি সুস্থ সন্তান হবে? কালো হবে নাকি সাদা হবে? নাক বসরা হবে নাকি খাড়া হবে? অন্ধ হবে নাকি চোখে দেখতে পারবে? বোবা হবে নাকি কথা বলতে পারবে? কান দিয়ে শুনতে পারবে কি পারবে না এটা বলার ক্ষমতা দুনিয়ার কাউকে আল্লাহ তাআলা দেয় নাই। একজন বলতে পারেন, চিল্লায়া বলেন তার নাম। কে পারে? যদিও বিজ্ঞানীরা বলে তোমার বিবির গর্ভের মধ্যে সন্তান ছেলে হবে, কখন বলতে পারে? যখন আল্লাহ পরিপূর্ণ একটা আকৃতি দিয়া দিছে, পরিবর্তন করার মতন কোনো ক্ষমতা নাই। অর্থাৎ এমন একটা পরিস্থিতিতে এসে গেছে, সন্তান নষ্ট করতে গেলে মাও দুনিয়া থেকে বিদায় হবে, ঠিক কিনা? এর আগে বলতে পারে না, হইলেও 7 বছর 7 মাস 8 মাস নিম্নে এই বয়সে সন্তান নষ্ট করা সম্ভব। এখন বলতে পারে, এর আগে দুনিয়ার কোন ডাক্তার গবেষক বলতে পারে? জোরে বলেন, পারে না। কয় নম্বরে গেল? 3 নম্বর। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন, এ বান্দাদের দল, তুমি রিজিকের পেছনে দৌড়াও। রিজিক আমি আল্লাহ কাকে দিব, কিসের মাধ্যমে দিব, কিভাবে দিব, কোন জায়গা থেকে আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব, এটা দুনিয়ার কেউ জানে না। একজন জানেন, চিল্লায়া বলেন তার নাম। কে জানেন? জোরে বলেন। আল্লাহ তাআলা জানেন। রিজিকের পিছনে দৌড়াও ও যুবক ভাইয়েরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আজকে সন্তানকে রিজিকের ব্যবস্থা করে দিতে গিয়া হালালকে হালাল মনে করেন না, হারামকে হারাম মনে করেন না, সুদকে সুদ মনে করেন না, ঘুষকে ঘুষ মনে করেন না, আছে না নাই? রিজিক কামাই করতে গিয়া জুলুম করে বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ জোর করে লেখে নেয়, আছে না নাই? ছোট ভাই বড় ভাইয়ের সম্পদ লেখে নাই, আছে না নাই? ভাই বোনের সম্পদ জোর করে লেখে নাই, বোনকে না দিয়া বাবা মার কাছ থেকে অন্যায় ভাবে সম্পদ দখল করে, আছে না নাই? আল্লাহর কসম করে বলি, জুলুম করে তুমি সম্পদ হাসিল করবা,
রিজিকের ব্যবস্থা করবা, এই সম্পদ তুমি দুনিয়ার জমিনে ভক্ষণ করতে পারবা না। কারণ রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর উপরে নাফরমানি করে যেই বান্দা রিজিক তালাশ করে, যেই বান্দাটা রিজিক উপার্জন করে, এই রিজিক কখনো বৈধভাবে কেউ কখনো খাইতে পারে না। ঠিক কি না? রিজিক দেওয়ার মালিক কে? এরে নবীর উম্মতের দল, এক ডাকাত দল রাস্তা দিয়া যাওয়ার পথে হঠাৎ করে ক্লান্ত হয়ে একটা তাল গাছের নিচে বসে গেলেন। তাল গাছের নিচে বসা একটু বিশ্রাম নিতেছেন, দম নিচ্ছেন। হঠাৎ করে ডাকাত দলের সদস্যরা লক্ষ্য করে দেখেন জমিন থেকে কয়েকটা পাখি ঠোঁটের মধ্যে খাবার নিয়ে ওই তাল গাছের উপরে যায়, আবার ওই তাল গাছের উপরে খাবার কাকে যেন খাওয়াইয়া আবার নিচে নামায় আসে। ডাকাত দলের সর্দার বিষয়টা লক্ষ্য করে আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? পাখিগুলা ঠোঁটের মধ্যে করে খাবার নিয়ে তাল গাছের উপরে যায়, আবার ওই তাল গাছের উপর থেকে খালি ঠোঁটে নিচে নেমে আসে। কারণটা কি? ডাকাত দলের সর্দার একজন সদস্যকে বললেন, এই ডাকাত দলের সদস্য, যা তাল গাছের উপরে যা, গিয়া দেখ পাখিগুলা ঠোঁটের মধ্যে খাবার নিয়ে কই যায়, কাকে খাওয়াইয়া আবার খালি ঠোঁটে ফিরে আসে। এই ডাকাত দলের সর্দার এবার তাল গাছের উপরে যাওয়ার পর দেখে হঠাৎ করে বিশাল এক অজগর সাপ, অন্ধ, চোখে দেখতে পারে না, তাল গাছের উপর থেকে নিচেও নামতে পারে না। আল্লাহ তাআলা এই অন্ধ অজগর সাপের খাবার পাখিদের মাধ্যমে জমিন থেকে ওই তাল গাছের উপরে পৌঁছায়া দেয়। এরে নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা, দুইটা পা যদি আগায় দাও তোমার পায়ে ধরে বলে যেতে চাই, ও যুবক ভাইরা একটু দিলের কানটা লাগায় শোনো। একটা অন্ধ অজগর সাপের খাবারের ব্যবস্থা যদি আল্লাহ পাখিদের মাধ্যমে তাল গাছের উপরে করে দিতে পারে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে আদম সন্তান, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করলাম, 18,000 মাখলুকাত বানাইলাম, সব তোমার খেদমতের জন্য বানাইলাম। এরে নবীর উম্মতের দল, একটুখানি চিৎকার দিয়া বলেন, আল্লাহ তাআলা যদি পাখিদের মাধ্যমে তাল গাছের উপরে অন্ধ অজগর সাপের খাবারের ব্যবস্থা করে দেয়, শ্রেষ্ঠ মাখলুক হইয়া, শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া, শ্রেষ্ঠ মানুষ হইয়া আপনি আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, বলেন আল্লাহ আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? এরে যুবক ভাই, রিজিক তালাশ করবা না এই বলে এই কথা বলি নাই। তুমি আমাদের মতন হুজুর হয়ে যাও, পাগড়িওয়ালা হয়ে যাও, জুব্বালা হয়ে যাও, টুপিওয়ালা হয়ে যাও, একটা বারের জন্য বলি না, কিন্তু খবরদার তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তুমি ব্যবসা করো, চাকরি করো, যত বড় বড় পর্যায়ের চাকরি আছে সব কিছু করো, কিন্তু কখনো বেয়াদবি করিও না। ঠিক কি না? ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না, মুরব্বিদের সাথে বেয়াদবি করিও না, ইমাম মুয়াজ্জিনদের সাথে বেয়াদবি করিও না। মুরব্বিদের দোয়া নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো। আল্লাহর কসম, মুরব্বিদের দোয়ায় আল্লাহ তোমার হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে। ঠিক কি না? দিতে পারে কি পারে না? ধরে বলেন। এই জন্য রিজিক কার কাছে যাইব? রিজিক দেওয়ার মালিক কে? এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, কিয়ামত কবে হবে এটা একমাত্র আমি আল্লাহ জানি। 2 নাম্বার, বৃষ্টি কখন কোথায় হবে এটা বলার ক্ষমতা একমাত্র আমি আল্লাহর। 3 নাম্বার, বিবির গর্ভের মধ্যে সন্তান, এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, কালো হবে না সাদা হবে, বোবা হবে না কথা বলবে, চোখে দেখবে কি দেখবে না, এটা বলার ক্ষমতা দুনিয়ার কারোই নাই, একমাত্র আমি আল্লাহ তাআলার। কিন্তু দুনিয়ার জমিনে হাজারো কুলাঙ্গার আছে, বিবির সন্তান হয় না, এই জন্য বিবির উপরে অত্যাচার করে, জুলুম করে, মারধর করে, আছে না নাই? জোরে বলেন। আল্লাহর কসম করে বলি রে যুবক ভাই, তোমার বিবির গর্ভের মধ্যে সন্তান আসে না, অথবা মেয়ে হয় ছেলে সন্তান হয় না, এই জন্য তুমি তোমার বিবির উপরে জুলুম করো, মারধর করো, অত্যাচার করো। আল্লাহর কসম করে বলি, তুমি তোমার বিবির উপরে জুলুম, অত্যাচার, মারধর করো নাই, বরং আমার আল্লাহ তাআলার বিধানের উপরে বিরোধিতা করেছো। ঠিক কি না? সন্তান দেওয়ার মালিক
মালিক কে? সন্তান চাইতে হলে একমাত্র আল্লাহর কাছে যাওয়া লাগবে। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা রিজিক, 4 নম্বরে রিজিকটা দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন এ বান্দা তোমার মৃত্যু কখন, কোথায়, কিভাবে হবে, কোন জায়গার মধ্যে হবে দুনিয়ার কেউ জানে না। মৃত্যু দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। ঠিক কি না? মৃত্যু দেওয়ার মালিক কে? মৃত্যু কখন কোথায় কার আসে বলা যাবে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কি না বলে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা বলে? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা? সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা বলেন? তোমার আমার কে আপন একটু বলো না। যিনি আপন তিনি হলেন শাহে মদিনা। ঠিক কিনা বলে? ও ভাই সেই নবীজির প্রেমে সবাই পাগল হও না। ও ভাই সেই নবীজির প্রেমে সবাই পাগল হও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা? নবীর প্রেমে পাগল হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আদর্শ, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানব, দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ মানুষ তিনি একমাত্র, তিনি কে? আপনারা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মোবাইল চালান এখনই গুগলে সার্চ করেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব কে, গুগল এক কথায় আনসার দিয়া দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য সমাজের যুবকরা যদি নবীর আদর্শওয়ালা হয়, নবী প্রেমী হয়, নবীর মহব্বত যদি অন্তরে রাখে, আল্লাহ তাআলা এই সমস্ত যুবক প্রত্যেকটা মানুষের মধ্যে নবীর মহব্বত থাকার কারণে আল্লাহ তাআলা এই সমাজের মধ্যে আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দেবে। ঠিক কিনা বলে? কিন্তু বর্তমান সমাজের মানুষ তো ওই নবীর আদর্শ ভালো লাগে না, রাসূলের সুন্নাত তরিকা ভালো লাগে না, দুনিয়ার সেলিব্রিটিদের আদর্শ নিয়ে পাগল। ঠিক কিনা বলে? অথচ মদিনাওয়ালা নবী বলেন কোন বান্দা যদি আমি নবীর প্রেমে পাগল হয়, আমি নবীর আদর্শ অনুসরণ করে চলে, আমি নবী অবশ্যই তোমাদেরকে শাফাত করে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিব। সুবহানাল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আসে যাদের মা ও বাপ, কবরেরই আযাব আল্লাহ করো মাফ, কবরেরই আযাব আল্লাহ করো মাফ, কবরেরই আযাব যদি কেউ দেখিত, ঘরবাড়ি সারিয়া মানুষ জংলায় দৌড়াইতো, ঘরবাড়ি সারিয়া মানুষ পাগল হইতো। ও দয়ার মালিক, আজকে এই দিনাজপুরের জমিনে, আজকে রাতের গভীর, সব বাড়িওয়ালাদের দরজাগুলি বন্ধ। আয় আল্লাহ, কিন্তু তোমার রহমতের দরজা তো বন্ধ হয় নাই রে আল্লাহ। আয় রব্বুল আলামিন, রাত যত গভীর হয় দুনিয়ার সব মানুষ
মানুষদের দরজাগুলো বন্ধ হয়, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়, দোকানদারের দোকান বন্ধ হয়, কিন্তু রাত যত গভীর হয় তুমি মাওলার ক্ষমার দরজা তত প্রশস্ত হয়। আয় আল্লাহ, গভীর রজনীতে তোমার গুনাহগার বান্দাদেরকে নিয়ে হাত উঠাইছি রে মালিক। আজকে গুনার কারণে আমাদের হাত না পাক, জবান না পাক, সর্বন শরীর না পাক। আয় আল্লাহ, গুনার কারণে আমাদের হাতগুলাকে খালি হাতে ফিরাইয়া দিও না রে আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমাদের জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আমাদের গুনার কথা যদি আমাদের মা বাবা জানতো, আয় আল্লাহ তেজ্য পুত্র করে দিত আল্লাহ। বিবি যদি জানতো, স্বামী বলে মানতে অস্বীকার করতো আল্লাহ। সন্তানেরা যদি জানতো, বাবা বলে ডাকতে অস্বীকার করতো আল্লাহ। এলাকার লোকজন যদি জানতো, সমাজ থেকে তাড়ায়া দিত গো আল্লাহ। আয় আল্লাহ, আমার গুনার কথা যদি এই এলাকার মানুষ জানতো, আমার এই চেয়ারে বসতে দিত না, লাথি দিয়া চেয়ার থেকে নামায়া দিত রে মালিক। এত গুনার কথা তুমি জানার পরেও খাবার বন্ধ করো নাই, পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও দয়ার মালিক, গুনার কারণে আমাদেরকে আল্লাহ তুমি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ, তাকায় দেখো কত সাদা দাড়িওয়ালা, সাদা বুড়োওয়ালা, সাদা চুলওয়ালা মুরব্বীরা হাত উঠাইছে আল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাই, ছোট ছোট বাচ্চারা হাত উঠাইছে গো আল্লাহ। আয় আল্লাহ, পর্দার অন্তরালে কত আবেদা মা বোনেরা হাত উঠাইছে আল্লাহ। আয় রব্বুল আলামিন, প্রত্যেকের হাতগুলো কবুল করে নাও। আয় আল্লাহ, প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। গুনার কারণে আমাদের অন্তরটা বড় নাপাক। আয় আল্লাহ, গুনার কারণে আমাদের চোখে কোনো পানি নাই, কিন্তু তোমার কত বান্দা দুইটা চোখের পানি ফেলায়া কান্না করে রে মালিক। আয় আল্লাহ, ওই কান্নাওয়ালা চোখের উসিলা করিয়া আমাদের সকলকে কবুল করে নাও। আয় আল্লাহ, যারা হাত উঠাইছে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, পয়গম্বরের সুন্নত তরিকায় চলার তৌফিক দান করে দাও। মদিনাওয়ালা নবীর আশিক হওয়ার তৌফিক দান করে দাও। আলেম উলামা মাদ্রাসার মসজিদের সাথে সম্পর্ক বাড়ায়া দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন আমাদেরকে দান করে দাও। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দাও। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন আমাদেরকে দান করে দাও। আয় রব্বুল আলামিন, জানি না কে কি উদ্দেশ্য নিয়ে করে হাত উঠাইছে আল্লাহ। অনেকে অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ, এই যারা হাত উঠাইছে অনেকে ঋণ থেকে পরিশোধ হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, অনেকে অভাবী, আয় আল্লাহ শরমে মানুষের কাছে চাইতে পারে না, অভাব দূর করে দাও। আয় রব্বুল আলামিন, অনেক যুবক ভাই চাকরি নাই, ভালো রিজিকের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, বিবাহের দরকার, ভালো অনেক কারবিবির ব্যবস্থা করে দাও। হারাম সম্পর্ক থেকে আল্লাহ হেফাজত করো। পর্দার অন্তরালে মা বোনেরা হাত উঠাইছে আল্লাহ, মা বোনদের দিলের নেক আশাগুলো কবুল করে নাও। পর্দা করার তৌফিক দান করে দাও। হেদায়েত নামক দৌলত ভাই আল্লাহ দান করে দাও। স্বামীর সাথে মধুর সম্পর্ক বাড়ায় দাও। আয় আল্লাহ, অনেক যুবতী বোনেরা হাত উঠাইছে আল্লাহ, পর্দা করার তৌফিক দান করে দাও। গুনাহমুক্ত জীবন দান করে দাও। আয় আল্লাহ, হারাম রিলেশন সম্পর্ক থেকে আল্লাহ হেফাজত করো। আয় রব্বুল আলামিন, বিবাহের দরকার হলে দিনদার নেককার পরহেজগার ছেলের ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আজকে এই মাহফিলকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, আয় আল্লাহ শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেককে খেদমতের উসিলায় দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দাও। এই মাহফিল আল্লাহ প্রত্যেকের নাজাতের জরিয়া বানায় দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই মাহফিল করার পেছনে যারা যারা জড়িত থাকে আল্লাহ, প্রত্যেককে খেদমতের উসিলায় দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দাও। আয় রব্বুল আলামিন, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, এই এলাকার মধ্যে যত কবরস্থান আছে প্রত্যেকটা কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ,
জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। আয় রব্বুল আলামিন, এই ময়দানে যারা হাত উঠাইছে আল্লাহ, অনেক বান্দার অনেকে আছে যাদের জনম দুঃখিনী মা দুনিয়ার জমিনে নাই। আয় আল্লাহ, অনেকে আছে যাদের সেই দরদি বাবা দুনিয়ার জমিনে নাই। আয় আল্লাহ, ওই মা বাবা অন্ধকার কবরে ধরা দিয়া চলে গেছে গো আল্লাহ। আয় আল্লাহ, ওই মা বাবার দোয়া ছাড়া আমি আলেম হইতে পারতাম না, টাকাওয়ালা পয়সাওয়ালা হতে পারতাম না, বাড়িওয়ালা গাড়িওয়ালা হতে পারতাম না, বিল্ডিংওয়ালা হতে পারতাম না, আমি এই আকৃতি পাইতাম না। আজকে ওই মা বাবা দুনিয়ার জমিনে নাই। আয় আল্লাহ, অনেক এতিম সন্তান আছে আল্লাহ, যাদের দুনিয়াতে জনম দুঃখিনী মা মা বলে ডাকলে সাড়া দেওয়ার মতন মা দুনিয়াতে নাই। আয় আল্লাহ, বাবাকে যদি আব্বা বলে ডাক দেয়, কিয়ামত পর্যন্ত বাবারে যদি আব্বা কইয়া ডাক দেয়, ওই বাবাই সাড়া দিবে না রে আল্লাহ। অন্ধকার কবরে ধরা দিয়া চলে গেছে গো মালিক। আয় আল্লাহ, এই মাহফিলে অনেক বান্দা আছে আল্লাহ, যারা এই মাহফিল থেকে শেষ করিয়া তবারক হাতে নিয়ে বাড়িতে গিয়া মা বলে ডাক দেওয়ার সাথে সাথে ওই জনম দুঃখিনী মা দরজাটা খুলে দেওয়ার জন্য দৌড়াইয়া চলে আসবে গো আল্লাহ। অথবা ওই বাবা দৌড়াইয়া দরজা খুলিয়া দিবে। কিন্তু এখানে এমনও বান্দা আছে যাদের মাও নাই, বাবাও নাই। আয় আল্লাহ, বাড়িতে গিয়া যদি সকাল পর্যন্ত মা মা বলে ডাক দেয়, আয় আল্লাহ, ওই জনম দুঃখিনী মা আর সাড়া দিবে না। বাবা বাবা কইয়া যদি ডাক দেয়, ওই দরদি বাবা আর সাড়া দিবে না আল্লাহ। কিন্তু এই ময়দানে যাদের মা আছে বাবা আছে, বাড়িকে ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলিয়া দিবে। আয় আল্লাহ, এতিম সন্তানেরা মা বাবার জন্য দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আয় আল্লাহ, ওই মা বাবার কবরের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, ওই মা বাবার কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও গো আল্লাহ। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, নেক হায়াত দান করে দাও। দিনের পরহেজগার ইমানদার পাঁচ ওয়াক্ত নামাজি, আয় আল্লাহ, পর্দার সাথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, এই সমাজের প্রত্যেকটা যুবক ভাইদেরকে কবুল করে নাও। দুনিয়ার গুনাহের থেকে হেফাজত করো, জবানের গুনাহের থেকে হেফাজত করো আল্লাহ, চোখের গুনাহের থেকে হেফাজত করো, হাতের গুনাহ, পায়ের গুনাহ, নফসের গুনাহের থেকে হেফাজত করো আল্লাহ। এলাকার প্রত্যেকটা যুবক ভাইদেরকে আল্লাহ বেলালের মতন সৈনিক বানায় দাও, হানজালার মতন সৈনিক বানায় দাও, ওমরের মতন সৈনিক বানায় দাও, আবু বকরের মতন সৈনিক বানায় দাও, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সৈনিক বানায় দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, যারা হাত উঠাইছে সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে পড়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, মা বোনদের দোয়া কবুল করে নাও। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে সুস্থতার নিয়ামত দান করে দাও, দিলের নেক আশাগুলো কবুল করে নাও। আয় আল্লাহ, স্ত্রীর স্বামীর সাথে যাদের সম্পর্ক খারাপ, যে সমস্ত স্বামীরা বিবিকে বাদ দিয়া পরকীয়ায় লিপ্ত আছে আল্লাহ, আয় রব্বুল আলামিন, ওই সমস্ত স্বামীদেরকে আল্লাহ নেককার দিনদার বানায় দাও, পরকীয়ার মতন খারাপ জঘন্য গুনাহ থেকে হেফাজত করে। আয় আল্লাহ, বিবিকে পেয়ে সন্তুষ্ট হওয়ার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, সকলের দোয়ার হাদিয়াটুকু পয়গম্বরের রওজা মুবারকে পৌঁছায়া দাও। যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ, বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নাও। ওমরের মতন একজন রাষ্ট্রনায়ক বাংলার জমিনে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, বাংলার জমিনে এই অশান্তির পরিবেশ থেকে শান্তির পরিবেশ বানায় দাও। আয় আল্লাহ, অস্থির পরিবেশকে আল্লাহ তুমি স্থির বানায় দাও। ছিনতাই থেকে বাংলাদেশকে হেফাজত করো। আয় রব্বুল আলামিন, ধর্ষণ থেকে হেফাজত করো। আয় রব্বুল আলামিন, নির্যাতন থেকে হেফাজত করো আল্লাহ। রাস্তায় চলার পথে আমাদের সবাইকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ, যেদিন মালাকুল মউত আসবে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করিয়ে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
الرجيم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين آمين 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 برحمتك يا أرحم الراحمين السلام عليكم